নমস্কার, আমি সুব্রত। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল তোমায় গল্প শোনাবই। আজকে একটি ছোট গল্প আমি আপনাদের শোনাবো, যেটি ঈশপের গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পের নাম হচ্ছে তৃষ্ণার্ত কাক। তো শুরু করছি গল্পটি। গরমকাল, চারিদিক নিস্তব্ধ। প্রচণ্ড গরমে নদী নালা সব শুকিয়ে গেছে। দুপুরবেলা গাছের ডালে একটা কাক বসে কা কা করে ডাকছে। তার খুব জল পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, ঠোঁট জ্বলে যাচ্ছে। এক ফোঁটা জলের আশায় সে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। চারপাশে কোথাও জলের চিহ্ন মাত্র নেই। কাক ভাবল কি করা যায়। অবশেষে সে একটা বাড়ির সামনে সে দেখতে পেল একটা কলসি পড়ে রয়েছে। খুব খুশি হয়ে অনেক আশা নিয়ে সে কলসির কাছে উড়ে গেল। কিন্তু হায়, জল যে কলসির অনেক নিচে, একেবারে ধরাছোঁয়ার বাইরে। তার ঠোঁট তো এই পর্যন্ত পৌঁছবে না। কাক ভাবতে লাগলো কি করে ওই জল পান করা যায়। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। কলসির চারপাশে অনেক পাথরের টুকরো পড়েছিল। সে একটা একটা করে পাথরের টুকরো ঠোঁটে নিয়ে কলসির মধ্যে ফেলতে লাগলো। অনেকগুলো পাথর ফেলার পর তলার জল ক্রমশ উপরের দিকে উঠে এলো। কাক ভায়া পরম তৃপ্তিতে জলপান করে ফুরুত করে উড়ে গেল। তো এই গল্পের নীতিকথা এই যে ইচ্ছে থাকলেই উপায় হয়। এই ছোট্ট প্রচেষ্টাটি আপনাদের কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং আরও গল্প শুনতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নমস্কার।